আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটা নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো গাইস, আজকের টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে তোমরা এরকম ভিডিও এডিট করবে। তো গাইস, থাম্বনেলে যেরকম পিকচার দেখেছো এরকম ভিডিও এডিটগুলো কীভাবে করবে আজকে তোমাদের আমি শিখিয়ে দেবো। বর্তমানে এরকম স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল, টিকটকে জনপ্রিয়, ফেসবুকে রিলসে জনপ্রিয়, আর কি সব জায়গায় কিন্তু এইসব ভিডিওগুলো খুবই ভাইরাল হয়। আর আমরা অনেকেই কিন্তু পাই না এইগুলো ভিডিও কীভাবে এডিট করে। এই ভিডিওগুলো এডিট করে একদম সহজ। দুইটা অ্যাপসের মাধ্যমে আমরা এরকম ভিডিও এডিট করব। একটি হলো ক্যাপকাট আর একটি হলো ইনস্টাগ্রাম। তো গাইস, যাদের কাছে এই দুইটা অ্যাপস ইনস্টল দেওয়া আছে তাদের জন্য তো ভালো, আর যদি না ইনস্টল দেওয়া থাকে তাহলে গুগল প্লে স্টোরে দুইটা অ্যাপসের পাওয়া যায়, তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেবে। আর ইনস্টাগ্রাম অ্যাপটি হলো ফেসবুকের মতন, ইনস্টাগ্রাম অ্যাপস আমরা সবাই ইউজ করি। তো গাইস, চলো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। তো গাইস, ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। আমি আমার মোবাইলের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো গাইজ, আমার মোবাইলে ক্যাপকাটটি ওপেন হয়ে গেছে। এই ক্যাপকাটটি ওপেন হওয়ার পর গাইজ আমি নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। তো নিউ প্রজেক্টের উপর আমি ক্লিক করছি। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর গাইজ এবার আমাদের মোবাইলে অ্যালবামটি শো হয়ে যাবে, সমস্ত ভিডিওগুলো শো করবে। এখন তুমি তোমার যেই ভিডিওটা দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চাচ্ছ সেই ভিডিওটি সিলেক্ট করে নেবে। তোমাদের যদি ভালোবাসা ভিডিও হয় তাহলে ভালোবাসার, কষ্টের ভিডিও হলে কষ্টের ভিডিওটি সিলেক্ট করে নেবে। তো গাইজ আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিই। ওকে গাইজ, তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তোকে সিলেক্ট করার পরে গাইজ এখানে অ্যাড মেরে দিলাম। ওকে গাইজ, ভিডিওটি আমাদের প্রজেক্ট হয়ে গেছে। এবার গাইজ আমাদের প্রজেক্টটি চলে আসবে। ওকে গাইজ, প্রজেক্টে আসার পরে গাইজ এবার লাস্টে যে ওয়াটারমার্কটি আছে এই ওয়াটারমার্কটি কেটে দিবে। আমি ওয়াটারমার্কটি ডিলিট করে দিলাম। ওয়াটারমার্কটি ডিলিট করে দেওয়ার পর গাইজ এবার যেটা করবে সেটা হলো এই যে ভিডিও লেয়ারটির উপর ক্লিক করবে। তো এখানে ভিডিও লেয়ারটির উপর আমি ক্লিক করলাম। ভিডিও লেয়ারটির উপর ক্লিক করার পর গাইজ এটাকে কিন্তু জুমিং বড় করে ছোটো বড়ো করা যাবে। তো এটাকে আমরা ছোট করে নিলাম। ওকে গাইজ, এটাকে দেখতে পাবো এরকম করে। যদি তোমরা আর কি ভিডিওটির উপর ক্লিক করো তাহলে গাইজ দেখতে পাচ্ছ এরকম কিন্তু ছোটো বড়ো হচ্ছে। যখনই তোমরা এইটার উপর ক্লিক করবে তখন গাইজ কিন্তু এটাকে জুম করার মতন ছোটো বড়ো করে নিতে পারবে। তো আমি এটাকে তোমরা ছোটো বড়ো করে নিচ্ছি, তুমি যেটুকু পারো সেটুকু ছোটো বড়ো করে নেবে। তো গাইজ ওকে, আমি এটাকে ছোটো বড়ো করে নিলাম। ওকে, এটাকে আমি এইটুক সাইজ করে নিলাম, উপরে স্ট্যাটাস লিখব। তো এটাকে আমি এরকম ছোটো সাইজ করে নিলাম। ছোটো সাইজ করে নেওয়ার পরে গাইজ এবার আমরা আর কি ভিডিওটাতে যদি তোমাদের কোনো ফেভারিট সং থাকে তাহলে সংটি লাগিয়ে নেবে। আর যদি যদি তোমাদের ভিডিওতে কোনো যদি সং, যে ভিডিওটি সিলেক্ট করবে সেই ভিডিওটিতে যদি ভালো কোনো সং থাকে তাহলে সেটি থেকে যাবে। আর যদি তোমরা আর কোনো অ্যাড যদি করতে চাও, অন্য কোনো বাড়তি মিউজিক যদি অ্যাড করতে চাও তাহলে গাইজ দেখতে হবে এখানে একটা মিউট নামক অপশন আছে। মিউটের উপর ক্লিক করলে ভিডিওতে কিন্তু গানটি থাকবে না, তখন কিন্তু আমাদের একটি গান সেট করা লাগবে। তো আমরা একটা সং সেট করব, তার জন্য গাইজ এখানে দেখতে পাচ্ছ অ্যাড অডিওর উপর ক্লিক করলাম। অ্যাড অডিওর উপর ক্লিক করার পর গাইজ এবার নিচে দেখতে পাচ্ছ এখানে আছে এক্সপিরিয়েন্স, এটার উপরে ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর গাইজ এবার আমাদের ফোনে আর কি সমস্ত ভিডিওগুলো শো হয়ে যাবে। এখন তোমাদের ভিডিওর ভিতরে যেই বাজনাটি দিতে যাচ্ছ সেই বাজনাটি আর কি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো গাইজ আমি একটা এখান থেকে আর কি রিংটোন একটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি একটা সুন্দর রিংটোন সিলেক্ট করে দেবো। তো গাইজ আমি এই টোনটি আমার ভিডিওতে সিলেক্ট করবো, তার জন্য টোনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে গাইজ নিচে দেখতে পাবে এই যে এখানে যদি তোমরা নিচে খেয়াল করো তাহলে দেখতে পাবে গাইজ এখানে কিন্তু এক্সপোর্ট অ্যান্ড অ্যাড অডিও, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর গাইজ কিন্তু আমাদের ভিডিওতে যে সংটি থাকবে সেটি হেঁটে যাবে, হেঁটে যাবে কিন্তু নতুন একটা অডিও সং থাকবে। তো এরপরে ভিডিও শেষে আসবে। ভিডিও শেষে এসে গাইজ ভিডিওটির উপর ক্লিক করবে। এই ভিডিওটির উপর আমি ক্লিক করছি। ভিডিওটির উপর ক্লিক করার পর গাইজ এবার নিচে অডিওটির উপর ক্লিক করবে। তো আমি অডিওটির উপর ক্লিক করলাম। অডিওটির উপর ক্লিক করার পরে গাইজ এখানে দেখতে পাই স্পেল নামক একটা অপশন আছে, স্পেলের উপর ক্লিক করবে। স্পেলের উপর ক্লিক করার পরে গাইজ দেখতে পাবে এটা কিন্তু আমাদের দুই ভাগে ভাগ হয়ে যাবে। এরপর গাইজ নিচে দেখতে পাবে ডিলেট নামক একটা অপশন আছে, এখানে ডিলেট নামক অপশন আছে, ডিলেটের উপর ক্লিক করবে। ডিলেটের উপর ক্লিক করলে গাইজ কিন্তু আমাদের আর কি ভিডিওর ভিতরে যে সংটা থাকবে সেই সংটা হেঁটে নতুন একটা সং কিন্তু আমরা লাগিয়ে নিলাম। এরকম করে নতুন সং লাগিয়ে নিতে পারবে। এরপরে গাইজ তোমরা দেখতে পাবে এক্সপোর্ট নামক একটা অপশন, এক্সপোর্টের উপর ক্লিক করবে। তো আমি এক্সপোর্টের উপর ক্লিক করছি। তো গাইজ বাকি কাজটুকু আমরা করব ইনস্টাগ্রামে যাওয়ার পরে গাইজ আমাদের কিন্তু স্ট্যাটাস লিখতে হবে। ওকে, আমি ডান মেরে দিলাম। ডান মেরে দিয়ে এসে মধ্যে মেরে চলে আসলাম। তো গাইজ এরপরে আমাদের যেটা হতে হবে সেটা ইনস্টাগ্রামটি ওপেন করে নিতে হবে। আর ইনস্টাগ্রামটি ওপেন করার পর গাইজ কিন্তু আমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশন লাগবে। বাকি যে কাজটুকু করলো সেটা কিন্তু আমাদের কোনো ইন্টারনেট কানেকশন লাগলো না, কিন্তু ইনস্টাগ্রামে আসার পরে আমাদের ইন্টারনেট কানেকশন কিন্তু লাগবে অবশ্যই। তো গাইজ এবার আমরা আমাদের মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিলাম। আমি আমার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করলাম। ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর গাইজ এবার তোমরা নিচে একটা অপশন দেখতে পাবে, এখানে একটা টিক নামক একটা প্লাস আইকনের অপশন আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। তো আমি এটার উপর ক্লিক করলাম। ওকে গাইজ, এটার উপর ক্লিক করছে। এটার উপর ক্লিক করার পরে গাইজ এবার তোমরা আর কি এখানে দেখতে পাবে আরেকটা অপশন আছে, ই স্টোরি আছে, পোস্ট, রিলস, লাইভ অ্যান্ড ই স্টোরি। তোমরা স্টোরিটার উপর সিলেক্ট করে দেবে।
স্টোরি পোর্ট্রি সিলেক্ট করার পর গাইজ এবার ক্যামেরা শো করবে। এরপরে গাইজ তোমরা এখানে দেখতে পাবে একটা অপশন আছে, এইটা পুরো ক্লিক করবে। তো আমি এটা পুরো ক্লিক করলাম। এটা পুরো ক্লিক করার পর গাইজ এবার আমরা ক্যাপকাটে যে ভিডিওটিকে এডিট করে নিলাম সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবে। তো আমি সেই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। তো এরপরে গাইজ তোমরা যে স্ট্যাটাসটি লিখতে যাচ্ছ, যে কথাটি লিখতে যাচ্ছ সেই কথাটি লিখতে হবে। লেখার জন্য গাইজ তোমরা দেখতে পাবে এখানে একটা অপশন আছে, এখানে এ আইকন আছে, এর উপর ক্লিক করবে। তো আমি এর উপর ক্লিক করছি। এর উপর ক্লিক করার পর গাইজ এবার তোমরা যে স্ট্যাটাসটি লিখতে যাচ্ছ সেই স্ট্যাটাসটি লিখে নেবে। তো গাইজ আমি সেই স্ট্যাটাসটি লিখে নিচ্ছি। ওকে, আমার একটা স্ট্যাটাস লেখা আছে, জাস্ট আমি এখানে কপি পেস্ট করে দিলাম। ওকে, তো গাইজ এখানে আমি কপি পেস্ট করে দিয়েছি। কপি পেস্ট করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু লেখাটি কেমন একটা আজীব দেখাচ্ছে, আমাদের কিন্তু এটা ভালো লাগছে না। তো এটাকে আমরা ভালো লাগার মতন করবো, তার জন্য লেখাটির উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর গাইজ এবার দেখতে হবে এর ভিতর ফন্ট নামক একটা অনেকগুলো অপশন আছে, যদি তোমরা খেয়াল করো তাহলে গাইজ নিচে কিন্তু নামক অপশন তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এর ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। নিচে দেখতে পাচ্ছ নামক যে অপশনগুলোতে আমি ক্লিক করছি সেগুলোতে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি বলবো এখান থেকে আর কি এই স্ট্যাটাসটি তোমরা আর কি লিখে নেবে। তো আমি জাস্ট একটা স্ট্যাটাস লিখে নিয়েছি। লিখা নেওয়ার পর গাইজ তোমাদের এর ভিতরে যেগুলো ভালো লাগবে তো তুমি সেগুলো দিবে। তো সিম্পলি তো সেই এগুলো আর কি এই ডিজাইনগুলো আর কি সব থেকে বেশি ভালো লাগে। তো এই ডিজাইনটির উপর আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পর গাইজ আবারও লেখাটির উপর আমি ক্লিক করলাম। লেখাটির উপর ক্লিক করার পর এবার তোমরা গাইজ এবার উপরে দেখতে পাবে একটা অপশন আছে এখানে আর কি। লেখাটির উপর ক্লিক করলে গাইজ এবার উপরে দেখতে পাবে একটা কালার নামক অপশন আছে, কালারের উপর ক্লিক করবে। কালারের উপর ক্লিক করলে গাইজ এবার তো তোমরা কিন্তু চাইলে এর ভিতর থেকে যে কোনো একটি কালার দিয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ গাইজ কালারের উপর ক্লিক করার পরে গাইজ কিন্তু আমি একটা যে কোনো একটা কালার দিয়ে নিছি। তো আমি কালো কালারের সাদা ভিতর দিয়ে দিলাম। এরপরে কিন্তু লেখাটাও আমাদের ভালো লাগছে। তো লাগার পরে গাইজ এবার আমরা একটু ইসের উপর ক্লিক করলাম, মার্কেট ডিসপ্লের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর গাইজ এটাকে কিন্তু আমরা এখন যেদিক খুশি সেদিকে বসাতে পারবো। তো এটাকে আমি যেদিক খুশি সেদিক বসিয়ে দিচ্ছি। ওকে, আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এটাকে চাইলে তোমরা জুম করে ছোট বড় করে নিতে পারবে, সিম্পলি ভিডিও যেহেতু জুম করো সেহেতু ছোট বড় করে নেবে। তো এটাকে আমি এখানে বসিয়ে নিলাম। ওকে, বসিয়ে নেওয়ার পরে গাইজ এবার যেটা করবে সেটা হলো গাইজ এখানে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করবে। তো আমি থ্রি ডটের উপর ক্লিক করছি। থ্রি ডটের উপর ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছ সেভ নামক একটা অপশন আছে, সেভের উপর ক্লিক করবে। তো আমি সেভের উপর ক্লিক করছি। তো গাইজ আমি সেভের উপর ক্লিক করছি। তো সেভের উপর ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটি প্রসেসিং হচ্ছে, মানে ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে। তো গাইজ এইভাবে আর কি তোমরা এইভাবে স্ট্যাটাস লিখতে পারবে। এরপরে গাইজ এর ভিতরে আমাদের ভিডিও ইফেক্ট দিতে হবে। ভিডিও ইফেক্ট দেওয়ার জন্য গাইজ আমাদের আবারও ক্যাপকাটের ভিতর প্রবেশ করতে হবে। তো গাইজ এবার আমরা ভিডিওর ভিতর ইফেক্ট দিব। ভিডিও ইফেক্ট দেওয়ার জন্য গাইজ আমাদের আবারও ক্যাপকাটের ভিতর প্রবেশ করতে হবে। তো আমি আমার মোবাইল আবারও ক্যাপকাটের ভিতর যাচ্ছি। ক্যাপকাটে যাওয়ার পর গাইজ নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম। ওকে গাইজ, নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর গাইজ এবার ইনস্টাগ্রামে যে ভিডিওটিকে আমরা এডিট করে নিলাম সেই ভিডিওটিকে এখানে সিলেক্ট করে নেব। তো আমি সেই ভিডিওটির উপর সিলেক্ট করছি। তো গাইজ আমি সেই ভিডিওটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর গাইজ এখান থেকে অ্যাড করে নিলাম। আমি এখান থেকে প্রজেক্ট বানিয়ে নিলাম ভিডিওটির। তো গাইজ ভিডিওটির ভিতরে আমাদের প্রজেক্ট বানানো সারা। এরপরে গাইজ আমাদের যেটা হতে হবে সেটা ভিডিওটির উপর ক্লিক করতে হবে। এই ভিডিওটি লেয়ারের ভিতর আমি ক্লিক করলাম। এই ভিডিওটি লেয়ারের উপর ক্লিক করার পর গাইজ এবার আমরা এর ভিতরে অ্যানিমেশনের নামক একটা অপশন আছে, অ্যানিমেশনের ভিতরে প্রবেশ করব। ভিডিওটির ভিতরে আমরা এবার অ্যানিমেশন দিব। ওকে, অ্যানিমেশনের ভিতর আসার পর গাইজ দেখবে এর ভিতরে কিন্তু একটা অ্যানিমেশন আছে, ফেড ইন নামক একটা অ্যানিমেশন। এই অ্যানিমেশনটির উপরে তোমরা সিলেক্ট করে নেবে। তো এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নিচ্ছি। এই অ্যানিমেশনটি সিলেক্ট করার পর গাইজ এটাকে তোমাদের মতন ইচ্ছা মতন বাড়িয়ে নেবে, তুমি যতটুকু পারো ততটুকু বাড়িয়ে নেবে। তো আমি এখান থেকে 4 সেকেন্ড করে দিলাম। 4 সেকেন্ড পর গাইজ কিন্তু আমাদের সম্পূর্ণ এটি দেখাবে। তো এখান থেকে আমি একটু বেশি করে নিলাম। করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর গাইজ এবার লাস্টে অটোম্যাপটি ডিলিট করে দিবে। আমি অটোম্যাপটি ডিলিট করে দিলাম। তো এরপর গাইজ আমরা ভিডিওর ভিতর ইফেক্ট দিব। ভিডিওর ভিতর ইফেক্ট দেওয়ার জন্য গাইজ এর ভিতর দেখতে পাচ্ছ ইফেক্ট নামক একটা অপশন আছে, ইফেক্টের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর গাইজ এবার দেখতে পাচ্ছ নিচে আছে ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্টের উপর আমি ক্লিক করলাম। ওকে গাইজ, ভিডিও ইফেক্টের উপর আমি ক্লিক করছি। তো ভিডিও ইফেক্টের ভিতর আসার পর গাইজ তোমরা এবার দেখতে পাবে অপোনেটিক এন্ড কালার নামক একটা অপশন আছে, এটা পুরো সিলেক্ট করে দিবে। এটা সিলেক্ট করার পর গাইজ এবার দেখতে পারবে এখানে ডায়মন্ড জুম নামক একটা ইফেক্ট আছে, ডায়মন্ড জুমের উপর ক্লিক করবে। তো আমি ডায়মন্ড জুমের উপর ক্লিক করলাম। ওকে, ডায়মন্ড জুমের উপর ক্লিক করছি। ডায়মন্ড জুমের উপর ক্লিক করার পর গাইজ টিক মার্কের উপর আমি ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর গাইজ ডায়মন্ড জুমটিকে ভিডিও লেয়ার সমান করে দিবে। তো গাইজ আমি ডায়মন্ড জুমকে ভিডিও লেয়ার সমান করে দিয়েছি। করে দেওয়ার পর গাইজ দেখতেছো কিন্তু আমাদের আর কি এরকম আমাদের ভিডিওটি অলরেডি কিন্তু দেখতে হয়ে গেছে। এবার আমরা যেটা করবো এই ডায়মন্ড জুমের উপর ক্লিক করব। ক্লিক করার পর গাইজ এবার তোমরা দেখতে পাবে এখানে অ্যাডজাস্টমেন্ট নামক একটা অপশন আছে, অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করবে। তো গাইজ যে তোমরা এখানে যে স্পিড নামক অপশন আছে এই স্পিডটাকে আর কি তোমরা একটু বেশি করে দিবে, কমপক্ষে 90%। তো করে দেওয়ার পর গাইজ টিক মার্কের উপর ক্লিক করবে। টিক মার্কের উপর ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ভিডিওটি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ব্যাক দেবো আর কি, ফোনের ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর গাইজ আবারও ভিডিও ইফেক্টের ভিতর প্রবেশ করব। আমি ভিডিও ইফেক্টের ভিতর গেলাম।
তো ভিডিও ইফেক্ট আসার পর গাইজ এর ভিতর ন্যাশনালিটি নামক একটা অপশন আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পরে গাইজ এবার দেখবে এখানে রেইনবো নামক একটা অপশন আছে, বৃষ্টি পড়ছে, এটার উপর তোমরা ক্লিক করবে। তো এটার উপর আমি ক্লিক করছি, ক্লিক করার পর গাইজ টিক মার্ক মেরে দিলাম। টিক মার্ক মেরে দেওয়ার পর গাইজ এটাকে আমরা ভিডিও সমান করে দিলাম। ওকে গাইজ, এটা আমাদের ভিডিও সমান করে দিয়েছি। এবার আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভিডিওটি প্লে করে দেখবো। তো গাইজ দেখতে পাচ্ছ গাইজ কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি প্লেট হয়ে গেছে। এরপরে গাইজ তোমরা যদি এখানে একটু সময় নিয়ে যদি ভিডিওটি করো তাহলে গাইজ কিন্তু অনেক সুন্দর লাগবে। এমনিতেও কিন্তু ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। তো এরকম করে আর কি তোমরা শেয়ার স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো কিছু শিখেছি তাহলে অবশ্যই লাইক করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবে।